আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি ক্লিপস, টোফল এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস সহ যে কোনো জব এক্সাম, এছাড়া টোফল, এসএটি সকল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে ক্লাস 6 এ আমরা যেটা আলোচনা করব, 6 নম্বর ক্লাসে যেটা আলোচনা করব সেটা হলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি? এক কথায় যেই ফ্রেজটা নাউন হিসাবে ব্যবহৃত হয় সেটাই হলো নাউন ফ্রেজ। আর ফ্রেজ কি জিনিস? দুই বা ততোধিক ওয়ার্ড যেখানে ফাইনাইট ভার্ব থাকে না সেটা হলো নাউন ফ্রেজ। যেমন বুক। বুক শব্দটা কি? আমরা এখানে দেখছি যে এই বুক শব্দটা হলো নাউন, সকলে আমরা জানি। এখন ওয়ান বুক, টু বুকস, থ্রি বুকস বা বুকের পূর্বে যে কোনো একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে। তাহলে এই দুই শব্দ মিলে এটা কি? এটা নাউন? না, এটা হলো নাউন ফ্রেজ। দুই বা ততোধিক শব্দ থাকবে, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সেটা হলো ফ্রেজ। যখন যেই ফ্রেজটা নাউন হিসেবে কাজ করে, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসে, সেটা কিন্তু নাউন ফ্রেজ। যেমন স্টুডেন্ট নাউন, আর ওয়ান স্টুডেন্ট এটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ কি আমরা কিন্তু বুঝে ফেললাম। আর তাছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা হয়, বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দিব। এখন আমরা জানি যে নাউন কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। কাউন্টেবল নাউনটা কি জিনিস? যেটা গণনা করা যায় সেটা হলো কাউন্টেবল নাউন। যেমন বুক, এটা গণনা করা যায়, ওয়ান বুক, টু বুক, থ্রি বুক। তাহলে এটা হলো কাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায়। স্টুডেন্ট, পার্সন, এগুলোর সঙ্গে আমরা দেখছি যে সংখ্যাবাচক শব্দ বসে, আবার যদি একের অধিক হয় এস বাই ইএস যুক্ত হচ্ছে, এস বাই এস যুক্ত হয়। আর পার্সনের ক্ষেত্রে তো পার্সনস নয়, আমরা জানি যে একের অধিক পার্সন হলে পিপুল হয়ে যায়, এখানে পিপুল শব্দটি ব্যবহৃত হয়েছে। তো যেটা গণনা করা যায় সেটা হলো কাউন্টেবল নাউন। কাউন্টেবল, আনকাউন্টেবল থেকে কোশ্চেন আসে। কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হয়, যেমন আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না, সেটা হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা জানি যে আর্টিকেল দেয়া ছাড়া এ বা অ্যান আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো বসবে না, বসে না। কিংবা আনকাউন্টেবল নাউনের সঙ্গে কখনো কিন্তু এস বাই এস যুক্ত হয় না, মিল্কস কখনো কিন্তু হবে না। তো এগুলো পরীক্ষায় খুবই বেশি আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো আনকাউন্টেবল নাউনকে কখনো যদি আমাদের প্লুরাল বোঝাতে হয়, তখন কিন্তু কি বসে? যেমন গ্লাস অফ ওয়াটার, ওয়ান গ্লাস অফ ওয়াটার, টু গ্লাসেস অফ ওয়াটার। যখন টু বসবে তখন কিন্তু গ্লাসের সঙ্গে এস বাই এস যুক্ত হবে, কিন্তু কখনোই যে আনকাউন্টেবল নাউন আছে সেটার সঙ্গে এস বাই এস কখনোই যুক্ত হবে না, ব্যতিক্রম ছাড়া। তো আনকাউন্টেবল নাউন সম্বন্ধে যে ক্লাসটা, সেটা ব্যারন্সড টোফলে খুব সুন্দর আলোচনা করা আছে। আমার ইউটিউব চ্যানেলে ব্যারন্সের সকল ক্লাসগুলো করা আছে, আপনারা অবশ্যই করে নেবেন। ওই ক্লাসগুলো করলে অনেকে বলে যে ইংলিশের বেসিকের প্রয়োজন হয়, তো বেসিক আপনার খুবই স্ট্রং হবে যখন একটা বই এ টু জেড পড়বেন। আর ব্যারন্স বা ক্লিপস, এই টোফল বইগুলো খুবই সুন্দরভাবে স্পেসিফিকভাবে লিখিত, সেহেতু আপনারা যদি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন, সকল ক্লাসগুলো করেন, তাহলে ইংলিশের যে দুর্বলতা সেটা আপনার থাকবে না। এই জন্য আগের ক্লাসগুলো যদি আপনারা করে নেন, আলহামদুলিল্লাহ, না করা থাকলে করে নেবেন। আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ক্লাসগুলো আরেকটু স্লো হলে ভালো হয় না আরেকটু ফাস্ট হলে ভালো হয়। আরেকটা বিষয় আনকাউন্টেবল এবং কাউন্টেবলের ক্ষেত্রে, যে ডিটারমিনার, অর্থাৎ কোন শব্দগুলো, আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি কারণ অনেক ধরনের স্টুডেন্টরা আছে, কোন ডিটারমিনারগুলো, কোন শব্দগুলো কাউন্টেবলের পূর্বে বসে, কোনগুলো আনকাউন্টেবলের পূর্বে বসে। আপনারা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কাউন্টেবলের পূর্বে এগুলো বসে, আর এগুলো বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে। যদি এমন আমি বলি, যেমন সাম স্টুডেন্ট, সাম এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, এই সাম কথাটা দুটার ক্ষেত্রেই বসে। আমি যদি বলি সাম বয়েজ, এটাও বলতে পারি, আবার বলতে পারি কি সাম ওয়াটার, অর্থাৎ দুটার ক্ষেত্রেই বসতে পারে। যদি কাউন্টেবলের পূর্বে বসে তাহলে সামের পরে অবশ্যই এস বাই এস যুক্ত হবে, ওয়াটারের সঙ্গে, আনকাউন্টেবলের সঙ্গে কখনোই এস বাই এস যুক্ত হয় না। তো আমরা দেখেছি কিছু কিছু ডিটারমিনার দুইটার ক্ষেত্রেই বসে। এখানে কাউন্টেবলের পূর্বে এ অথবা অ্যান বসতে পারে,
আবার কাউন্টেবলের ক্ষেত্রে দ্যাও বসতে পারে, কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে এ কিংবা অ্যান কিন্তু কখনোই বসবে না। অনেক কিছু ব্যতিক্রম থাকে, সেটা কিন্তু আলাদা অর্থ যদি বসে, ব্যতিক্রম কখনোই কিন্তু আমরা ধরব না। তো দ্যা যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে দ্যা বসতে পারে। যেমন দিস এবং দ্যাট কাউন্টেবল আনকাউন্টেবল নাউন দুটার ক্ষেত্রেই বসতে পারে, কিন্তু দিস বা দোস এটা শুধুমাত্র কাউন্টেবলের পূর্বেই বসতে পারে, আর এরপরে যে নাউনটা হবে অবশ্যই প্লুরাল হবে। সংখ্যাবাচক যে শব্দগুলো কখনোই আনকাউন্টেবলের পূর্বে বসে না, এগুলো কাউন্টেবলের পূর্বে বসে। আর নান, যেটাকে নো ওয়ান, এটা কিসের পূর্বে বসে? কাউন্টেবল এবং আনকাউন্টেবলের পূর্বে দুটার ক্ষেত্রেই বসতে পারে, কিন্তু 1 2 3 4 5 এগুলো সংখ্যাবাচক শব্দ কখনোই আনকাউন্টেবলের পূর্বে বসে না। কখনোই আমরা কি বলতে পারি? ওয়ান ওয়াটার কখনোই কিন্তু বলতে পারবো না। আমরা মেনি বয়েজ, মেনি স্টুডেন্টস এগুলো কিন্তু আমরা কিসের পূর্বে বসাবো? কাউন্টেবলের পূর্বে। আর মাছ, যেমন ওয়াটার, আনকাউন্টেবলের পূর্বে ক্ষেত্রে আমরা মাছ বসাতে পারবো। লট অফ দুটা কাউন্টেবল আনকাউন্টেবল দুই ক্ষেত্রেই বসে। নাম্বার কাউন্টেবলের পূর্বে বসে, এ লার্জ বা গ্রেট নাম্বার অফ। আর অ্যামাউন্ট কখন থাকবে? আনকাউন্টেবলের পূর্বে। ফিউ, ফিউয়ার, দ্য ফিউ এগুলো সবসময় দ্য ফিউ বসতে পারে। আবার কি বসতে পারে? ভেরি ফিউ, ভেরি ফিউ। মানে যে কোনো বইয়ের আরও অনেক উদাহরণগুলো থাকে, আমি আলাদাভাবে যাচ্ছি না। আমার আলাদাভাবে যে গ্রামারের ক্লাসগুলো আছে সেগুলো আপনারা করলেও এগুলোর খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো আমি সাধারণত ক্লিপসে যা উদাহরণ দেওয়া আছে তার বাইরে যাচ্ছি না, একদম যা না গেলে নয় সেইটুকুই আমরা আলোচনা করছি। তো এখানে ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউ আর এগুলো যদি কিসের পূর্বে বসে? অবশ্যই কাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেমন দ্য ফিউ ফ্রেন্ডস, আর কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম বসবে, ফ্রেন্ডস, ভেরি ফিউ স্টুডেন্টস, ঠিক আছে? আর লিটিল, লেস, এ লিটিল কিংবা এগুলো কখন বসে? এগুলো হলো আনকাউন্টেবল নাউন, যেমন ওয়াটার আমরা আলোচনা করছি। আনকাউন্টেবল যেগুলোর আনকাউন্টেবলের পূর্বে লিটল বসে, ঠিক আছে? মোর দ্যান কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটার ক্ষেত্রেই বসে। এগুলো কিন্তু খুব বেশি পরীক্ষায় আসে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, পিন পয়েন্ট, এরর, এমসিকিউ আকারে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ কিন্তু এই রুলসগুলো। অবশ্যই আপনারা পড়বেন এবং মনে রাখবেন। আর যেই পরীক্ষায় আপনারা বসবেন, আপনার অ্যাডমিশন টেস্ট হতে পারে, বিসিএস হতে পারে, যেই পরীক্ষায় বসবেন সেগুলো কোশ্চেনগুলো ভালো করে দেখবেন। শুধু কিন্তু রুলস পড়লে হয় না, রুলসগুলোর ইমপ্লিমেন্টগুলো জানতে হয়। তো আমার অন্যান্য যেই ক্লাসগুলো আছে এগুলো একটু আপনারা দেখে নেবেন, এবং পরীক্ষা যেগুলো আমি গ্রুপে নেই এবং আমার যে পেজে নেই, ইউটিউবের যে কমিউনিটিতে নেই, সেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমরা লাল যেগুলো দেখতে পাচ্ছি ফ্রন্টের, সেগুলো সেগুলো সিঙ্গুলার, আর আমরা যেগুলো ডান পাশে দেখতে পাচ্ছি ব্লু কালার, এগুলো হলো প্লুরাল। তো যেমন ফুড, ফিড এগুলো কিন্তু আমাদের এমসিকিউ আকারে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, এগুলো জানতে হবে। যেমন ওম্যান আমরা কিছু কিছু জানি, যেমন পরীক্ষা আসে চিলড্রেন, চিলড্রেনটা হলো কি সিঙ্গুলার ফর্ম, চাইল্ডটা হলো কি সিঙ্গুলার ফর্ম, আর চিলড্রেনটা হলো প্লুরাল, এটা কিন্তু আমাদের জানতে হবে। টুথ, টিথ, টিথটা কিন্তু প্লুরাল। যেমন মাউস, ইঁদুর, আর যদি প্লুরাল হয় মাইস, অনেক সময় ভার্মিন থাকে। তাহলে এগুলো কিন্তু আমাদের জানতে হবে কোনগুলো সিঙ্গুলার ফর্ম, কোনগুলো প্লুরাল ফর্ম। আনকাউন্টেবল নাউন আমরা নিচে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আনকাউন্টেবল নাউন, এগুলো সবগুলোই কিন্তু আনকাউন্টেবল নাউন। যে কোনো কিছুর যদি নাম বোঝায় তাহলে কিন্তু আনকাউন্টেবল নাউন হয়। যেমন ধরেন ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স এগুলো সাবজেক্টের নাম, তাহলে কিন্তু এস বাই এস যুক্ত থাকা সত্ত্বেও এস বাই এস লাস্টে থাকলেই যে প্লুরাল হবে এমন কোনো কথা নয়, এগুলো কিন্তু নাম। এটা যেমন মিজলস, মামস, মিজলস অর্থ হলো হাম, ঠিক আছে? মামস একটা রোগ, তো যেটাকে কি বলে একটা, আচ্ছা যাই হোক,
তো দুটা রোগের নামের ক্ষেত্রে কিন্তু এস বাই এস থাকলেও কোনো যায় আসে না, এগুলো কিন্তু সিঙ্গুলার ফর্ম। এগুলোর ক্ষেত্রে কখনো আর যদি আমরা বসাই ভুল হবে, হ্যাভ যদি বসাই ভুল হবে। জানলে খুব সহজ, না জানলে কিন্তু এগুলোই পরীক্ষায় আমরা ভুল করে আসি। যেমন পলিটিক্স সাধারণত যখন রাজনীতি বোঝাচ্ছে তখন কিন্তু এটা হলো সিঙ্গুলার হয়, প্লুরালও হয় এটা অন্যান্য ক্ষেত্রে যখন একটা বিভিন্ন পরিবেশ, বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন দিক নির্দেশনা বোঝায় তখন। এগুলো আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আলোচনা করেছি, ওই ক্লাসগুলো দেখে নেবেন। কিন্তু সাধারণত কি এগুলো প্লুরাল। তাহলে এগুলোর ক্ষেত্রে কখনোই কি হবে, এগুলো আনকাউন্টেবল নাউন, এগুলোর সঙ্গে কখনো এস বাই এস যুক্ত হয় না। এরপরে যে ভার্বটা হয় সেগুলোর সিঙ্গুলার বসে, ইজ বসে, আর বসে না, হ্যাজ বসে, হ্যাভ বসে না। এবং এগুলোর পূর্বে কখনোই সংখ্যাবাচক 2, 3, 4, 5 এগুলো বসানো যাবে না। এ ইনফরমেশন কখনোই কিন্তু বসবে না, এখানে কিন্তু দেয়া বসতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। পরেরটা দেখুন যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা হলো কি ফর্ম, প্লুরাল, এটা হলো কাউন্টেবল ফর্ম। আর অ্যাডভার্টাইজিং যদি হয় এটা হলো আনকাউন্টেবল, অর্থাৎ এটার সঙ্গে কখনোই এস বাই এস যুক্ত হবে না। আবার ডিটারমিনারের ক্ষেত্রে যেগুলো আনকাউন্টেবলের পূর্বে বসে সেগুলোই কিন্তু এখানে বসবে। যেমন মাছ, এখানে কিন্তু মেনি অ্যাডভার্টাইজিং যদি দেই এটা হবে ভুল। তাহলে মেনি কখন বসবে, এই কাউন্টেবল ফর্মে, অর্থাৎ অ্যাডভার্টাইজিং যদি থাকে এটা হলো আনকাউন্টেবল নাউন, আর অ্যাডভার্টাইজমেন্ট যদি থাকে সেটা হবে কাউন্টেবল, আর এটা হবে আনকাউন্টেবল। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর ডিটারমিনার কোনগুলো বসবে, কাউন্টেবলের পূর্বে যে ডিটারমিনার বসে সেই ডিটারমিনার বসবে অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে, আর অ্যাডভার্টাইজিংয়ের সঙ্গে বসবে আনকাউন্টেবলের যে ডিটারমিনারগুলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে একটু জানাবেন। আমি একটু হয়তো দ্রুত কথা বলছি, অনেকে বলে যে ভাই একটু দ্রুত পড়ান, এমবির সময় বেশি নষ্ট হয়, অনেক কথা বলে, সেই জন্য আমি বলছি। আচ্ছা, খাবার যেগুলো সেগুলো কি আমরা দেখছি যে ফুডের ক্ষেত্রে আনকাউন্টেবল, মিট আনকাউন্টেবল, মানি আনকাউন্টেবল, স্যান্ড আনকাউন্টেবল। ঠিক আছে, এখন অনেকে টাকার সঙ্গে ম্যানি কথাটা যুক্ত করে। ম্যানিটা এটা অর্থ সাধারণ অর্থে, আর টাকাটা আমাদের দেশের মুদ্রার নাম। এই জিনিসটা কিন্তু আপনারা মিলাই ফেলবেন না। তো এখানে এগুলো আনকাউন্টেবল, তো এখানে বিশেষ অর্থে কিন্তু কাউন্টেবল হতে পারে। যেমন ফুড সাধারণত কি আনকাউন্টেবল, কিন্তু এখানে দেখেন কি লেখা আছে, দিস ইজ ওয়ান অফ দ্য ফুডস দ্যাট মাই ডক্টর হ্যাজ ফরবিডেন মি টু ইট। এখানে ওয়ান অফ দ্যার পরে আমরা জানি ওয়ান অফ দ্য কোন কিসের ক্ষেত্রে বসে, অবশ্যই ওয়ান অফ দ্যার পরে প্লুরাল ফর্ম বসে, আর ওয়ান অফ দ্যার পরে সবসময় কাউন্টেবল ফর্ম বসে, অর্থাৎ এখানে ফুডস হবে। এখানে ডাক্তার যে যে খাবারগুলো তার জন্য নিষিদ্ধ করেছে তার মধ্যে এটা একটি, অর্থাৎ কয়েকটি খাবারের ধরনের মধ্যে একটিকে বোঝানো হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে ফুডস হয়েছে। আর ওয়ান অফ দ্য দেখেও আমরা বুঝতে পারলাম এখানে প্লুরাল ফর্ম বসবে। যেমন পরেরটা কি আছে, মিট সাধারণত আনকাউন্টেবল, কিন্তু যখন বলেছে হি স্টাডিজ মিটস, এখানে বিভিন্ন ধরনের মাংসকে বোঝাচ্ছে। যেমন বিফ, পর্ক, ল্যাম্বকে বোঝাতে পারে, অর্থাৎ গরুর মাংস, শূকরের মাংস কিংবা মহিষের মাংসকে কিন্তু বোঝানো হয়েছে। বিভিন্ন ধরনের আরও অনেক ধরনের মাংস হতে পারে। মিট সাধারণত আনকাউন্টেবল হলেও এখানে কিন্তু কাউন্টেবল অর্থ প্রদান করেছে। টাইম, কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে। আমরা সেন্টেন্সে দেখে বুঝবো সেটা কি অর্থে বসেছে। যেমন মাচ টাইম, যেমন উই হ্যাভ স্পেন্ড টু মাচ টাইম অন দিস হোমওয়ার্ক। এখানে টু মাচ টাইম, এখানে টাইম অর্থ সময় বোঝাচ্ছে, অনেক সময়, এখানে কিন্তু টাইমটা আনকাউন্টেবল। কিন্তু পরের সেন্টেন্সটা একটু খেয়াল করুন যে শি হ্যাজ বিন লেট ফর she has been late for class 6 times this semester. তাহলে এই সেমিস্টারে সে কি করেছে, লেট করেছে কয়বার, 6 বার। এখানে 6 বার অর্থে, এখানে টাইমটা বার অর্থে বোঝানোর ক্ষেত্রে এখানে কিন্তু প্লুরাল হয়ে গেল, যে 6 বার সে লেট করেছে এই সেমিস্টারে। ঠিক আছে, তাহলে একটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে তার দ্বারা কিন্তু আমরা কাউন্টেবল আনকাউন্টেবল বুঝতে পারবো। এখানে সংখ্যাবাচক শব্দ আমি বলেছি কখন বসে, 1, 2, 3, 4, 5, 6, এগুলো যে কোনো ধরনের সংখ্যাবাচক শব্দ কিন্তু সব সময় কাউন্টেবলের পূর্বে বসবে এবং একের অধিক হলেই এস বাই এস যুক্ত হবে। তাহলে
আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সে সেটা কি ধরনের মিন করছে, সিঙ্গুলার নাকি প্লুরাল। এরকম কিছু কিছু ওয়ার্ড আছে সেন্টেন্সে দেখে আমাদের বুঝতে হয় যেটা কাউন্টেবল না আনকাউন্টেবল, আর কিছু কিছু ওয়ার্ড আছে যেটা সবসময় কিন্তু কাউন্টেবল বা সবসময় আনকাউন্টেবল নাউন। যেমন ওয়াটার, আমরা যদি আলোচনা করি ওয়াটার, এতক্ষণ আলোচনা করলাম, এই ওয়াটার কিন্তু অর্থ হলো পানি, পানি সবসময় আনকাউন্টেবল নাউন, কিন্তু অনেক সময় ওয়াটার্স দ্বারা কিন্তু অনেক সময় রিভার্স, পন্ডস, বিভিন্ন জিনিসকে বোঝানো হয়। পুকুরকে বোঝাতে পারে, দিঘিকে বোঝাতে পারে, তারপর তোমার নদীকে বোঝাতে পারে, ঠিক আছে? তো সেন্টেন্সে কি অর্থে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু একটা বিষয়। যেমন ধরো একবার পরীক্ষায় আসছে পিপুল, এই পিপুলের সঙ্গে তো আর পিপুলস তো এমনিতেই প্লুরাল, এর সঙ্গে এস বাই এস কি বসতে পারে? তো একবার পরীক্ষায় এসছে, এখানে পিপুলস দ্বারা বোঝানো হয়েছে বিভিন্ন নেশনকে, বিভিন্ন জাতিকে বোঝানো হয়েছে, একের অধিক জাতিকে নেশনস কথাটি ব্যবহার না হয় এখানে পিপুলস কথাটি বসেছে, তো সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপনাদের বেশি বেশি পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিলে কিন্তু আপনারা আরও বেশি বিষয়গুলো বুঝতে পারবেন। তারপর ওয়ান বা এ আর্টিকেল থাকলে আপনারা সবসময় বুঝবেন যে গ্যাপে কি বসবে, কাউন্টেবল নাউনটা বসবে। যেমন ওয়ান বুক, এই বুকটা সবসময় কি কাউন্টেবল, তাহলে আর্টিকেল বা 1 2 3 4 5 এগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে এরপরে সবসময় কাউন্টেবল বসবে। যেমন ওয়ান মানি, এই কথাটি কখনোই হয় না, এটা কখনোই সম্ভব নয়, কারণ ওয়ানটা কি, এটা হলো মানিটা হলো আনকাউন্টেবল, এর সঙ্গে 1 2 3 4 5 বসে না, কিন্তু টাকার ক্ষেত্রে 1 টাকা কিন্তু বসতে পারে, 2 টাকা বসতেই পারে। আর এস বাই এস থাকলেই কিন্তু সেটা আনকাউন্টেবল হয় না, এটা তো আমরা আগে আলোচনা করলাম। যেমন ফিজিক্স, তারপর পড়লাম ইকোনমিক্স, তারপর মামস, এগুলোর ক্ষেত্রে কিন্তু কি আছে, এস বা এস আছে, তো এস থাকলে কিন্তু প্লুরাল হয় না। আবার অনেক ওয়ার্ড আছে যেমন মাইস, এটা দেখে এস বাই এস নাই কিন্তু সেগুলো প্লুরাল, তাহলে দেখতে সিঙ্গুলার মনে হলে অনেকগুলো প্লুরাল হয়, আবার দেখতে প্লুরাল মনে হলে অনেকগুলো সিঙ্গুলার হয়। আমার এই বিষয়ে ক্লাসগুলো, যে নাউনের উপরে সাধারণ ক্লাসগুলো আছে সেগুলো দেখে নেবেন, বা টোফেল, ব্যারন্স টোফেলের বিস্তারিত আলোচনা করেছি, দেখে নেবেন। আর অ্যাডমিশনের এবং জব পরীক্ষার যে আমার কোর্সগুলো আছে, নামে মাত্র কোর্স ফি আমি কোর্স করাই, এগুলোর আপডেট আমার ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে রয়েছে। এবং আপনার যে কোনো কোশ্চেন যদি থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমার যেই ফেসবুক আইডি কমেন্টে রয়েছে আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।